নমস্কার দর্শকবৃন্দ, স্বাগতম একেডি মন্থন টিভিতে। আজকে আমি অপূর্ব কুমার দাস আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এমন একটা বিষয় যা আমাদের বিচার ব্যবস্থা যা রয়েছে তার উপরে তার নিরপেক্ষতা, ওই হিন্দু সমাজের প্রতি তার যে অবস্থান সেটা নিয়ে গভীর একটা যে প্রশ্ন তুলেছে সেটা নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করব। আজকের যে আলোচনা তার শিরোনাম দেওয়া হয়েছে বিচারের নামে পক্ষপাত, হিন্দুদের বিরুদ্ধেই কেন বারবার বৈষম্য। আজকের প্রতিবেদনে এই হিন্দু বিদ্বেষের যে বিচারিক যে রূপরেখা, এই বক্তব্য তার পেছনের যে বাস্তবতাগুলো সেগুলোকেই বিশ্লেষণ করতেই কিন্তু আজকের এই প্রতিবেদন। একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সম্প্রতি তিনি মন্তব্য করেছেন যে যদি ভারতের ধর্মীয় যুদ্ধের জন্য কেউ দায়ী থাকে তাহলে সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট। এই বক্তব্যটি তিনি একটি বৃহত্তর পর্যবেক্ষণের অংশ হিসেবে দেন, যেখানে তিনি বলেন যে সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করছে এবং যদি প্রবণতা অব্যাহত থাকে তবে সংসদকে বন্ধ করে দেওয়া উচিত। তার যে এই সাহসী অবস্থান যা দেশের কোটি কোটি মানুষের যে হৃদয়ের প্রতিধ্বনি বলা যায়, কারণ তিনি যেটি বলেছেন তার মধ্যে কিন্তু বাস্তবতারই প্রতিফলন হয়েছে। তাই এই প্রতিবেদনে আমরা কয়েকটা নির্দিষ্ট বিষয়ের উদাহরণ দিয়ে দেখাবো যে যেগুলোর মাধ্যমে দেখা যাবে যে কিভাবে সুপ্রিম কোর্ট হিন্দুদের প্রতি যে বৈষম্য মেনে নেওয়া বা তাতে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে ধর্মীয় সংঘাতের বীজ বপন করছে বলে এইরকম চারিদিকে অভিযোগ উঠছে। সেটা কেমন দেখা যাক। এক নম্বর, প্রথমত যেটা আমরা দেখি যে কাশ্মীরি হিন্দুদের বিচার প্রাপ্তির অধিকারকে অস্বীকার করা। কাশ্মীরি হিন্দুদের প্রতি যে অধিকার সেটা কেমন না, 1990 সালে কাশ্মীরি হিন্দুদের উপর যে চালানো গণহত্যা, ধর্ষণ, লুট, অপহরণ, ঘরছাড়া করার যে অপরাধগুলির মামলা খোলার যে প্রশ্নে সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে কি বলে দিল যে না 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 এটা এখন আর করা যাবে না, কারণ অনেক দেরি হয়ে গেছে। কিন্তু অন্যদিকে দেখুন যে 1984 যে শিখ দাঙ্গা যা কাশ্মীরি হিন্দুদের গণহত্যার 6 বছর আগে হয়েছিল, আবার বলছি কাশ্মীরের হিন্দুদের যে গণহত্যা হয়েছিল তার 6 বছর আগে হয়েছিল। 1990 কাশ্মীর হিন্দুদের উপর গণহত্যা আর 1984-তে শিখ দাঙ্গা। তাহলে তার জন্য সুপ্রিম কোর্ট নিজে বিশেষ তদন্ত কমিটি অর্থাৎ সিট গঠন করলো, যেখানে হাজার হাজার হিন্দুদের ঘরবাড়ি, চাকরি, মন্দির ধ্বংস হলো। সুপ্রিম কোর্ট কিন্তু সেদিকে কোনো গুরুত্ব দিল না। এটা কি হিন্দুদের মধ্যে খুব জন্ম দেওয়া বা ধর্মীয় সংঘাতকে উস্কানি দেওয়া নয়? এখানেও কিন্তু সুপ্রিম কোর্টের কোনো বিচার বা তার কোনো বিষয়কে নিয়ে বলা হচ্ছে না। যেটা মূল বিষয় তার টেকনিক্যালিটিস নিয়ে, তার যে বিভিন্ন যে খুঁটিনাটি যে দিকগুলো আছে, যে কিভাবে একজনের উপরে কেমন আচরণ হচ্ছে আরেকজনের উপর আচরণ হচ্ছে সেই বিষয়টাই। যেমন দ্বিতীয়ত যেটা ওয়াকফ আইন, যেটা বলা হচ্ছে যে সংখ্যালঘুদের জন্যই কিন্তু একটা স্বতন্ত্র এটা ভূমি আইন, একমাত্র সংখ্যালঘুদের জন্য। 30 বছর ধরে সুপ্রিম কোর্টে সেই আইনকে বেআইনি বলে ঘোষণা করেনি। 30 বছর ধরে এই আইনটা চলছে, যেটা মুসলিমদের যে কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করার ক্ষমতা দেয়। হাজার হাজার কোটি টাকার ওয়াকফ বোর্ড দ্বারা জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু এখন যখন এই আধিপত্য কমানোর জন্য একটা সংশোধনী প্রস্তাব এসেছে তখন কিন্তু সেটাকে বৈষম্যমূলক বলবার জন্য চেষ্টা চলছে বা বিচার করছে। বৈষম্য বললে কিন্তু বিচার চলছে। ধরুন যদি আমরা মনে করে নিলাম যে সনাতন বোর্ড তৈরি করা হলো, তৈরি করে জামা মসজিদের উপরে একটা দাবি করে বসা হলো যে না এটা এই ব্যাপার আছে, তখন বাকি সমাজ যারা আছে তারা কেমন অনুভব করবে, অন্য সমাজের কাছে সেটা কেমন লাগবে। তৃতীয় যদি আমরা আরেকটা বিষয়ের দিকে যাই, যে হিন্দু মন্দিরের উপরে যে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কেমন। ভারতে প্রায় 1,10,000-এর বেশি হিন্দু মন্দিরের রাষ্ট্রের নিয়ন্ত্রণে। এইসব মন্দিরে দান, সম্পত্তি, জমি সব সরকারের নিয়ন্ত্রণে। অথচ মসজিদ বা গির্জার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। কেন হয় না? সরকার যে মৌলবীদের বেতন দেয়, মাদ্রাসা চালায়, খ্রিস্টান উন্নয়ন নিগমে কোটি কোটি টাকা দেয়, কিন্তু এটাকে কি ধর্ম নিরপেক্ষতা বলা যায়? তাহলে শুধুমাত্র হিন্দু যে ধর্মস্থান সেটা নিয়ন্ত্রণ করাটাই কি ধর্মনিরপেক্ষতা? সেটাই কি একমাত্র ধর্মনিরপেক্ষতার যে সিম্বল সেটাকে কি মনে করা যায়? তাহলে হিন্দু মন্দিরের সম্পত্তি, দান, উৎসব সবকিছুর পর রাষ্ট্রীয় হস্তক্ষেপ চলবে, অথচ গির্জা, মসজিদ তারা হবে স্বশাসিত। এটা ধর্মনিরপেক্ষতা নাকি হিন্দু বিরোধী রাষ্ট্রনীতি? এটা আজ কিন্তু সারা দেশের মানুষ কিন্তু এই প্রশ্নটা করছে। এরপরে আসা যাক
শিক্ষাক্ষেত্রে কেমন বৈষম্য চলছে দেখুন। আরটিআই অ্যাক্টের কথা আমরা জানি, রাইট টু এডুকেশন। এই আইনের মাধ্যমে শুধুমাত্র কি বলা হচ্ছে, হিন্দু চালিত স্কুলগুলোকে বাধ্য করা হচ্ছে 25% যে আসন সেটাকে সংরক্ষণ করার জন্য। 25% আসন সেখানে সংরক্ষিত কোথায় হবে, যেগুলো হিন্দু চালিত স্কুল বলে যেগুলোকে বলা হয়, অথচ মুসলিম খ্রিস্টান পরিচালিত স্কুলগুলো কিন্তু এর কোনো আওতার মধ্যে আসবে না। ফলে কি হচ্ছে, বহু হিন্দু স্কুল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং হিন্দু অভিভাবকরা বাধ্য হচ্ছেন তাদের সন্তানদের মিশনারি স্কুলে পাঠাতে, যেখানে কি হচ্ছে যে ধর্মান্তরিত হওয়ার কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তাহলে রাইট টু এডুকেশনটা আইন কি শুধুমাত্র হিন্দুদের উপরেই চাপানো হয়েছে না? মুসলিম বা খ্রিস্টান স্কুলগুলো আরটিইর মধ্যে কেন পড়ছে না, এর আওতায় আসছে না? হাজার হাজার হিন্দু স্কুল বন্ধ হচ্ছে, হিন্দু বাচ্চা পাঠানো বন্ধ হচ্ছে, ধর্মান্তরের অনুকূল প্রতিষ্ঠান তৈরি হয়ে যাচ্ছে। এই বিভেদটা কি হিন্দুদের মধ্যে বঞ্চনার বোধ তৈরি করছে না? ভেবে দেখুন। এরপরে যেটা আসে যে মত প্রকাশের স্বাধীনতা এবং সুপ্রিম কোর্টের যে কখনো কখনো আমরা দেখেছি কেমনভাবে নীরব থেকেছে, তার উদাহরণ আমি দিচ্ছি। 2023 সালের আদেশ অনুযায়ী ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে রাজ্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছিল 2023-এ। কিন্তু আমরা কি দেখলাম, উদয়নিধি স্টালিন যখন প্রকাশ্যে সনাতন ধর্ম ধ্বংস করার ডাক দিলেন, তখন সুপ্রিম কোর্ট কেন নীরব থাকলো? অন্যদিকে নূপুর শর্মা যে ধর্মগ্রন্থকে উদ্ধৃতি দেওয়ার জন্য আর তাকে কি করা হলো, কঠোর সমালোচনার মুখে পড়তে হলো। তার জন্য তাকে কত রকম কথা বলা হলো এবং কিভাবে একটা আদর্শকে ঘৃণা বলা হয় আর আরেকটাকে স্বাধীনতা, কে নির্ধারণ করে এটা? যখন প্রশ্ন ওঠে যে কে ঠিক করে কোন বক্তব্যটা ঘৃণার, তখন তা শুধু কিন্তু আইনগত নয়, বরং একটা রাজনৈতিক ও নীতিগত প্রশ্ন এসে দাঁড়ায়। যেমন আমরা যদি কোন কোন গ্রন্থের বক্তব্য দেখি, হিন্দুরা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি যদি কোথাও বলে থাকে, অবিশ্বাসী যারা আছে তাদের বন্ধু হিসেবে গ্রহণ না করে যদি তারা আমাদের ধর্ম গ্রহণ না করে, তবে তাদের হত্যা করে যদি কোনো ধর্ম বলে থাকে, তাহলে কি এগুলো কোনো ঘৃণামূলক বক্তব্য নয়? তাহলে যদি কোনো ধর্মগ্রন্থে এই ধরনের শব্দগুলো থেকে থাকে, তাহলে তাদেরকে কেন বলা হচ্ছে না? কিন্তু বাস্তবতা হলো যে একটা বিশেষ ধর্ম নিয়ে যদি সমালোচনা হয়, তাকে সুপ্রিম কোর্ট ঘৃণা বক্তব্য বলে গণ্য করছে, অথচ হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবী, হিন্দু সংস্কৃতি, তা নিয়ে ঘৃণামূলক বক্তব্যকে মত প্রকাশের স্বাধীনতা বলে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। কেউ হিন্দু ধর্মগ্রন্থ পড়ালে তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু অন্য ধর্মগ্রন্থ যদি পড়ানো হয়, সঙ্গে সঙ্গে তার গ্রেপ্তারের নির্দেশ আসে। যদি এটাকে হিন্দুদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং ধর্মযুদ্ধে উস্কে দেওয়ার উপাদান না বলা হয়, তাহলে আর কোনটাকে আমরা বলতে পারি? সেই জন্য আমরা যদি এক কথায় বলি যে নূপুর শর্মার যে মন্তব্য, সেটা সুপ্রিম কোর্টে একটা খুব মধুর বিষয় এসে গেল, যে সেটাকে নিয়ে আলোচনার জায়গা। উদয়নিধি স্টালিনের সনাতন ধর্মের ডাক দিল, সুপ্রিম কোর্ট নীরব থাকলো। তাহলে ঘৃণার সংজ্ঞাটা কিভাবে নির্ধারণ হচ্ছে? হিন্দু ধর্মকে অপমান করাটাই কি স্পিচ এর অধিকারের মধ্যে পড়ে? এরপরেই আমরা দেখি হিন্দু ধর্মীয় রীতি আচার নিয়ে কিরকম বৈষম্য চলছে। সুপ্রিম কোর্ট বহু শতাব্দী পুরনো হিন্দু ধর্মীয় রীতি, যেমন আমি উদাহরণ দিচ্ছি, দশ মহাবিদ্যার পূজায় পশুগুলি, তা নিষিদ্ধ করেছে। হিন্দুরা তো কই লাফাজাফা করেনি। যদি 1954 সালের শিরুর মঠ মামলা একটা হয়েছিল, সেই মামলায়, শিরুর মঠ মামলায় এটাকে কিন্তু আবশ্যিক ধর্মীয় অনুশীলন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, গ্রন্থ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। হিমাচলের কুল্লু দশেরার সময় 600 বছরের পুরনো যে পশুবলির রীতিও আছে, তাকে নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন হলো, যদি পশুবলি সত্যি নিষ্ঠুরতা হয়, তাহলে সব ধর্মে পশুবলি কেন নিষিদ্ধ হবে না? কিন্তু হালাল বা এই কোরবানির যে রীতি, যেখানে জীবন্ত পশুর গলার শিরা শ্বাসনালী কেটে দেওয়া হচ্ছে, মাথা একদিকে রেখে একটা বিশেষ শব্দ উচ্চারণ করে জবাই করা হচ্ছে, তা বন্ধ করার সাহস তো সুপ্রিম কোর্ট দেখায় না। দেখায় কি? অথচ জন্মাষ্টমীতে মানব পিরামিডের উচ্চতা 20 ফিট হবে না কতটা হবে, তার সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। কেন না? মানুষের নাকি ক্ষতি হতে পারে। কিন্তু মহরমের সময় আমরা কি দেখেছি? হাজার হাজার মানুষ নিজেদের শরীরের চাবুকের মাধ্যমে গভীর ক্ষত সৃষ্টি করছে। সেটা কি শরীরের ক্ষতি নয়? সুপ্রিম কোর্ট কি সেই রীতি নিষিদ্ধ করেছে? আবার দীপাবলির সময় দেখা যাচ্ছে বাজি ফাটানো নিষিদ্ধ, কারণ তা নাকি পরিবেশ দূষণ হচ্ছে। অথচ সেই একই মাসে লক্ষ লক্ষ টন খড় পোড়ানো হচ্ছে, বড়দিনে হাজার হাজার গাছ কাটা হচ্ছে।
ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে আতশবাজি চলছে, তাতে কিন্তু সমস্যা নেই। তাহলে শুধুমাত্র কি হিন্দু উৎসবে যেগুলো উৎসব হচ্ছে তাতেই কি পরিবেশ দূষণ হয়? একটার পর একটা এরকম উদাহরণ দেওয়া যেতে পারে যেখানে এই ধরনের চলছে। আরো আছে, এখানে শেষ নয়। এরপরে যদি আমরা এই প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট যেটা 1991 ধর্মীয় স্থানের সংরক্ষণ আইনের দিকে যাই। 2019 সালের অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট ইচ্ছাকৃতভাবে এই আইনটিকে বৈধতা দিল, যাতে বলা হলো কি 15 আগস্ট 1947 সালের পর যেসব ধর্মীয় স্থান যে অবস্থায় আছে তা নাকি পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, এই একটা আইন হিন্দুদের পক্ষে হাজার হাজার ঐতিহাসিক অবিচার সংশোধনের রাস্তাটা কি করলো? চিরতরে বন্ধ করে দিল। একটাই ব্যতিক্রম শুধুমাত্র রাম মন্দিরের ক্ষেত্রে। যদি ন্যায়ের বাস্তব ভিত্তিতে বিচার হতো তাহলে এই আইনকে কি গণতন্ত্রের পরিপন্থী বলে বাতিল করা হতো না? বাস্তবতা হলো আইন সমানভাবে প্রয়োগ না হলে তা অবিচারকেই বৈধতা দেয়। যেমন সত্যিকারের প্লেসেস অফ অ্যাক্ট কেমন হওয়া উচিত ছিল? এইভাবে বলা যেতে পারে যে কোনো ধর্মীয় স্থান যদি অন্য ধর্মীয় স্থানের উপর গড়ে ওঠে তবে তার মালিকানা আদালতের মাধ্যমে বৈধভাবে নির্ধারিত না হওয়া পর্যন্ত তা ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না। এতটাই একটা সহজ বিষয় হওয়া উচিত ছিল, কিন্তু কোটি কোটি হিন্দুর যে আকাঙ্ক্ষা তাকে অবজ্ঞা করলো, বৈষম্যকেই কিন্তু বৈধতা দিচ্ছে। এইরকম প্রতিটা উদাহরণ প্রমাণ করে যে সুপ্রিম কোর্ট অনেক সময় হিন্দুদের প্রতি যে পক্ষপাত দুষ্ট, তাদের ধর্মীয় অধিকার বিশ্বাসকে অবজ্ঞা করছে এবং অন্য ধর্মের প্রতি অনৈতিক পক্ষপাত প্রদর্শন করছে। যদি এইসব না হয়, হিন্দুদের মধ্যে ক্ষোভ সৃষ্টি এবং ধর্মীয় যুদ্ধ উস্কা দেওয়ার উপাদান আর কি হতে পারে? হিন্দুরা যদি তাদের প্রাচীন মন্দির পুনরুদ্ধার করতে চায় তবে তা ধর্মীয় যুদ্ধ উস্কে দেওয়া হয়? যদি এমন বিচার অবস্থান হয় তাহলে পক্ষপাতিত্বের চূড়ান্ত রূপ আর কি হতে পারে? মনে নেই, আমাদের প্রত্যেকের কি মনে নেই শবরীমালার বৈষম্য? শবরীমালা কি বৈষম্য না একটা ধর্মীয় প্রতিশ্রুতি? শবরীমালা মামলায় একটা সাধারণ প্রশ্ন ছিল যে এটা প্রকৃতপক্ষে বৈষম্য ছিল না কেবলমাত্র এক প্রকার ধার্মিক প্রতিশ্রুতি। কারণ বহু হিন্দু মন্দিরেই পুরুষের প্রবেশ নিষিদ্ধ, একইভাবে বহু শবরীমালা মন্দিরেই নারীরা প্রবেশ করেন। শুধু একটি নির্দিষ্ট মন্দিরে ব্রহ্মচারী দেবতার আরাধনার পরিপ্রেক্ষিতে ঋতুমতী নারীদের নির্দিষ্ট বয়স সীমার মধ্যে প্রবেশ নিষিদ্ধ ছিল। এই তো ব্যাপার ছিল। আবার অন্যদিকে যদি দেখি আমরা অন্য ধর্মে, সেখানে ঋতুমতী নারীদের তাদের নিজস্ব যে ধর্মগ্রন্থ আছে সেটা স্পর্শ করা পর্যন্ত নিষিদ্ধ, তাদের আয়াত পাঠ নিষিদ্ধ, তাদের যে নিজস্ব যে উপাসনা স্থল আছে সেখানে প্রবেশ করতে তাদের দেওয়া হয় না। সবকিছুই সেখানে অনেক কিছু আরো নিষিদ্ধ আছে। তাহলে এই যে সমস্ত বিধানগুলো সেগুলো কি রদ করা হবে? এবার আসি সংবিধানের যে দ্বন্দ্ব, 21 অনুচ্ছেদ বনাম যেটা 25 নম্বর অনুচ্ছেদ। সংবিধানের যে 21 নম্বর ধারা যেখানে জীবন, স্বাধীনতা, মর্যাদা এবং 25 নম্বর যেটা ধারা আছে সেখানে ধর্ম পালনের অধিকার, এই দুইয়ের মধ্যে কি মূলগত বিরোধ বিদ্যমান? যদি 21 ধারা মানা হয় তবে 25 ধারা লঙ্ঘিত হয়। উদাহরণ দেখুন, একজন প্রকৃত ক্যাথলিক নারী পাদ্রী হতে পারবেন না। এটা আপনারা যদি দেখেন সেখানে পরিষ্কার লেখা আছে। একটা বিশেষ ধর্মে দেখা যাচ্ছে গান গাইতে পারবে না, খেলাধুলা করতে পারবে না, পরকীয় করতে পারবে না, মদ্যপান করতে পারবে না, ধর্মত্যাগ করতে পারবে না, তার পরিধান পর্যন্ত নিয়ন্ত্রিত। তাহলে যেখানে এত নিয়ন্ত্রিত সবকিছু বলা হচ্ছে সেটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? কিন্তু এই সব দেখে সুপ্রিম কোর্ট চুপ। আর শবরীমালা যেখানে শুধু ধার্মিক একটা অভিপ্রায় ছিল সেখানে রায় দিয়ে দিল, অথচ শাহবানু মামলায় যেখানে প্রকৃত বৈষম্য ছিল সেখানে রায়কে উল্টে ফেলা হলো। এই যদি ন্যায় বিচার হয় তাহলে হিন্দুদের মধ্যে ক্ষোভের জন্ম হওয়াটা কি স্বাভাবিক নয়? এরপরে আসা যাক সিএ বিরোধিতা আর শাহিনবাগের যে আন্দোলন, সেটাকে ন্যায় বিচার না জেহাদি অরাজকতা ছিল? শাহিনবাগের সিএ বিরোধী আন্দোলন যে অবরোধ তৈরি করা হয়েছিল তা ছিল সম্পূর্ণ বেআইনি। এই আন্দোলনে দেখা গিয়েছিল ভারত বিরোধী পোস্টার, শাহাদা নিয়ে তেরঙ্গা বদল, শিশুদের মুখে মোদি শাহকে মারো, এই জাতীয় স্লোগান। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলল? মধ্যস্থতা করার কথা বলল। পথে লাখো সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে ঠেলে দিয়ে কিসের মধ্যস্থতা? তাহলে এবার থেকে চোরদের মধ্যে আর পুলিশের মধ্যে কি মধ্যস্থতা হবে? এটাই কি বলা হচ্ছে? দুর্নীতিবাজদের সঙ্গে কি ইডি মধ্যস্থতা করবে?
শবরীমালা মামলায় যারা প্রতিবাদ করেছিল তাদের একসময় আইন ভঙ্গকারী বলেই তো মনে হতো, কিন্তু আজ আমাদের কি মনে হচ্ছে প্রত্যেকের, যে তাদের মধ্যে উচিত ছিল মধ্যস্থতা চাওয়া। কারণ একমাত্র হিন্দুদের ক্ষেত্রে আইন কঠোরভাবে প্রয়োগ হয়, বাকিদের জন্য নয়। ন্যায় বিচার মানে পক্ষপাতহীনতা শুধু হিন্দুদের জন্য নয়। ডক্টর নিশিকান্ত দুবে একেবারে ঠিক বলেছেন, বিচার হলো মানব সভ্যতার শ্রেষ্ঠতম আবিষ্কার, কিন্তু তারা যদি পক্ষপাত দুষ্ট হয় তবে তা সবচেয়ে অবমাননাকর হয়ে দাঁড়ায়। বিচারে কিন্তু কোনো আবেগের স্থান নেই। বিচারকের কলম হওয়া উচিত এক শল্য চিকিৎসকের ছুরির মতো, যেটা কেবল যুক্তি, প্রমাণ, নীতির উপর ভিত্তিতে চলে। দর্শকের করতালে বা গালির দ্বারা সেটা প্রভাবিত হওয়ার কথা তো নয়। তাই হে মহামান্য বিচারপতিরা, আপনারাও কিন্তু কোনো দেবতা নন, আপনারা মানুষ, বলবিদ্যুৎ নন, হাতে কলম আছে আপনাদের। শ্রদ্ধা আদায় করুন, দাবি করবেন না, আইন অনুসরণ করুন, আবেগ নয়। আর হিন্দুদের বিরুদ্ধে সুস্পষ্ট যে বৈষম্য দেখেও দয়া করে নীরব থাকবেন না। এই দেশটা হিন্দুদের, তাদের আবেগ, তাদের ধর্ম, তাদের ঐতিহ্য, তাদের অধিকার, এইসবকে পিষে ন্যায়ের নামে পক্ষপাত করাই যদি সেকুলারিজম হয়, তবে এই সেকুলারিজমের পর্দা আমাদের সকলকে উন্মোচন করতেই হবে। সবশেষে কিন্তু এক ক্ষমা চাইবার দায় কার, সেটা বাকিরা তৈরি করবে, সেটা কিন্তু ডক্টর নিশিকান্ত দুবের নয়। আমরা একেরই মন্থন টিভি বিশ্বাস করি, সত্যকে ভয় পেলে চলবে না। সত্য যতই অস্বস্তিকর হোক, তাকে তুলে ধরাই কিন্তু আমাদের কর্তব্য। এই প্রতিবেদনে কোনো ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং বিচার ব্যবস্থায় ক্রমবর্ধমান যে হিন্দু বিরোধী মানসিকতার বিরুদ্ধে একটা বিবেকের কেবলমাত্র আহ্বান। আপনারা সিদ্ধান্ত নিন, আদালতের এই ভূমিকা কি সংবিধান সম্মত? হিন্দুদের পক্ষ নেওয়ার অপরাধ কিন্তু বারবার তাদের লক্ষ্য বানানো কি ন্যায়সঙ্গত? এই প্রশ্নগুলো আজ প্রত্যেকটা ভারতবর্ষের মনের মধ্যে থেকে উঠে আসছে। এবার কিন্তু সময় হয়েছে মন্থন করবার। আমি অপূর্ব কুমার দাস বিদায় নিচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদন থেকে। আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো